হাই ফ্রেন্ডস, কুকিং ক্যানভাস বাই বর্ষা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তো কী রান্না করছি দেখতে থাকো। এখন আমি এখানে ডিমের টেবিল রান্না করছি, সেই কারণে 3টে বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। এবার এই আলুগুলোকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে এসেছি। এবার হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। আলুগুলো প্রায় ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এরপর ডিমের টেবিলের জন্য কী কী মশলা লাগছে সেটা জেনে নিই। তো এখানে নিয়েছি জিরে গুঁড়ো, লবণ, গোলমরিচ গুঁড়ো আর গোটা গরম মশলা গুঁড়ো। এর সাথে লাগছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর রিফাইন তেল। তো এর সাথেও নিয়েছি 2টো পেঁয়াজ। আদা টেবিল তৈরি করার জন্য যেটা মূল উপকরণ, যেটা ছাড়া ডিমের টেবিল একদমই সম্ভব না, সেটা হচ্ছে ডিম। এখানে আমি 4টে ডিম নিয়েছি, সেদ্ধ করবো আর একটা ফেটে নেব। সেদ্ধ হয়ে গিয়েছে, আমি হাফ করে কেটে নিয়েছি। এবার আলুটা রেডি করব। আলুটা রেডি করার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে আসলেই আমি তেল ঢেলে দিচ্ছি। তো এখন আমি এতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ব্রাউন ব্রাউন হয়ে আসলে এর ওপর দেবো 1 চামচ রসুন কুচি। এখন আমি দিচ্ছি 1 চামচ আদা কুচি, জিরে গুঁড়ো, তারপর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লবণ। তারপর আলুগুলোকে তুলে দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এখানে প্রায় আমার আলুগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো এরপর দিয়ে দেবো এতে ধনেপাতা কুচি, ধনেপাতা দিয়ে আমার প্রায় ভালোভাবেই নাড়া হয়ে গিয়েছে। এবার নামিয়ে নেব। ডিমের গলা তৈরি করার জন্য এখানে একটা ডিম ভেঙে নিয়েছি। পরিমাণ মতন গোলমরিচ গুঁড়ো, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি। এটা ভালোভাবে 5 মিনিট ধরে ফাটিয়ে নিতে হবে। তো এখানে আমি কোট করার জন্য বিস্কুট গুঁড়ো করে নেব। এখানে আমি টোস্ট বিস্কুট নিয়েছি, এটা গুঁড়ো করে নেব। এর পরিবর্তে ব্রেড ক্রাম্বসও নেওয়া যাবে। এই যে এখানে আমার সবগুলো বিস্কুট গুঁড়ো করা হয়ে গিয়েছে। তো এখানে ডিমের টেবিলের জন্য কিছুটা আলুর পুর নিয়েছি, হাতের সাহায্যে এইভাবে চেপে নেব। এখানে আমি এর উপর হাফ ডিম দিয়ে দিচ্ছি। এরপর আমি আলুর পুর কিছুটা আবার ডিমের ওপর দিয়ে একটা ডিমের আকৃতি করে নিচ্ছি। যে এইভাবে কিছুটা করে নিতে হবে। এবার সবগুলো আমি একটা একটা করে নিচ্ছি। তো আমার এখন ডিমের টেবিল সবগুলো হয়ে গিয়েছে। এবার একটা একটা করে কোট করে ভেজে নিলেই আমার ডিমের টেবিল রেডি। তো তারপর একটা একটা করে কোট করে নিচ্ছি। প্রথমে ডিমের গোলায় ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে। এইভাবে দুবার করে প্রত্যেকটা আমি কোট করে নিচ্ছি। এই যে আমার সবগুলো এখানে রেডি। তো একটা একটা করে এবার ভেজে নেব। তো ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে আসলে এক বাটি তেল ঢেলে দিচ্ছি। এভাবেই একটা একটা করে গ্যাসের ফ্লেম লো রেখে ভেজে নিতে হবে। আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। সবগুলো নামিয়ে নিয়েছি। আজকের মতন এখানেই শেষ করলাম। নেক্সট দিন আবারও আসছি অন্য কিছু রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।